জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত করে গেজেট প্রকাশের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। গেজেট করারও সিদ্ধান্তটি পাকাপাকি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিলেন জামায়াত জোট, কিন্তু রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক হতে চাকরি ছাড়া ৩ বছর না হওয়ার আইন অনুযায়ী তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে, সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন। সোমবার বেলা ৩টা পর্যন্ত হাইকোর্টের আপিল শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের একজন বিচারক তা শুনতে অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার ৫ই মে অপর একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। অন্যদিকে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টা-১৯ পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম, কিন্তু তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে হাইকোর্টের নির্দেশনা পেয়ে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে ইসি। যাচাই বাছাই শেষে রোববার ৩ মে নুসরাত তাবাসসুমকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন ইসি। প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনের বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খান।